দেখো আমার হাতের মেহেন্দিটা ভালো করে তোমাদের দেখাবো, এটা পরে পরে বসে যাবে। তো প্রচুর চাপ হয়ে যায়। আর মেয়ের এখন স্কুল কিন্তু সকালবেলা 10টার সময় থেকে বললে কেমন দুষ্টু মেয়ে। ওই যে চিকেন নিয়ে এসে রেখে দিয়েছে, ফৌজিবাবুকে ফোন করে বলে ব্ল্যাঙ্কেট ঘুরে যেতে হবে। যাই হোক মাংসটা মাখিয়ে নিয়েছি আর রান্নাবাড়ি খাওয়া দাওয়া খেতে দিব, কারণ রবিবার ছিল ওই দিন। আর দিদিমণিকে কিন্তু মানে দুপুরবেলা যেহেতু পড়াতে এসেছিলো তার জন্য আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম না, তো বেশি কিছু করিনি। ওই যে 2 রকম ভাজাভুজি আর হচ্ছে করেছি চিকেন। আর আমি মোটামুটি বলেছি তো বরবাবুকে যে ঠিক আছে আমি তোমার জন্য পরোটা নিয়ে যাব, তার জন্য কিন্তু এই পরোটা ভেজে নিচ্ছি আর আলু ভাজা। ওর খুব কিন্তু রাতের বেলা কিন্তু ডিনার করব হোটেলে, তো তার জন্য সবটাই শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। kuhu.asis 9.9 MB চ্যানেল থেকে আমি কুহু, অনেকদিন পরে হচ্ছে আমাকে জানিও। তো আর এই যে দেখো মামি মামি আমি ওয়াশরুমে যাব, ফ্রেশ হয়ে নিই তারপরে যাব। তো কতটা খুশি দেখো ফৌজিবাবুকে আনতে যাবে, মানে ওর বাবা আসবে সেই আনন্দ আর কি। সত্যি কথা বলতে কি সোয়েটার কোট টোট সব নিয়েছি, কিন্তু গাড়ির মধ্যে না প্রচুর গরম লাগছিল জানি না কেন। তো শীত তো পড়ে গেছে তাও আর কি থেকেই আর কি যাই আসি, বেশিরভাগ টাইমটা যাই। আবার যখন আমার শরীর ভালো থাকে না বা আমার মন ভালো থাকে না তখন কিন্তু আমি একদমই যাই না। বা আমরা কিন্তু সৌরভ ভাই ফ্রেশ হতে গেছিলো, আমাকে বলছিল বৌদি তুমি ফ্রেশ হবে যদি চলে যাও, আমি কিন্তু যাইনি, আমার ভালো লাগেনি। এয়ারপোর্টে পৌঁছে গেছি, সেই এক মানে সেই আনন্দ সেই খুশি। ফৌজিবাবুর রিয়াকশনটা তোমাদের দেখাবো। আর আমি তো এই তো উঠে ঢং করছি একটু হবে। আর এই যে আধ ঘন্টার উপরে আমি দাঁড়িয়েছিলাম, এই যে দেখো ফৌজিবাবু কিন্তু আসতিছে। এই যে সেই হাসি সেই খুশি, কিন্তু ব্যাগপত্র সব হারিয়ে দিয়েছে, অনেকগুলো জিনিস জানো তো চুরি হয়ে গেছে। ও করে বলতে পারবো না তোমাদেরকে, মানা আছে। এই যে একটা ব্যাগ কিনেছে আর এইদিকে একটা তাও খুশি দেখো, তার সামনে নিলেই ওর লজ্জা লাগে। আমি আজকে জোর করে ধরে নিয়েছি ওটাকে, ঠিক আছে। আমি ভয়েস ওভার দিতে পারছি না, এই খুশিটা বেরিয়ে পড়েছি। তো অর্ধেক রাস্তা এসে কিন্তু এই যে হোটেলে তো মানে মানুষরা মনে হয় খাওয়া দাওয়া করতে আসে, আমার মনে হয় নার্সারি দেখে আমার মনে হয়, যেটা এই যে চুলও কাটেনি পর্যন্ত, বড় বড় বরফের উপরে থেকে আসা মানে সেই কষ্ট তোমরা তো বোঝোই যাদের রেস্টুরেন্ট, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো জানো, মোটামুটি আছি। আর এইদিকে দেখো আমার হাতের মেহেন্দিটা ভালো করে তোমাদের দেখাবো, এটা পরে পরে বসে যাবে। তো যাই হোক চলো। আর এই দিকে দেখো সমস্ত এগুলো এলোমেলো হয়ে পড়ছে। আর এই দিকটা তোমরা দেখো সব এগুলো পরিষ্কার করে বিছানাটাকে ভালো করে পাতবো, তারপরে কথা। আর মেয়ে দেখো এখানে পড়তে বসেছে বাইরে, এই দেখো তোমার দেখো মেয়ে পড়তে বসেছে, ঠিক আছে। তো হ্যাঁ অনেক দিন ধরে কিন্তু ভিডিওটা ভয়েস ওভার দিতে পারিনি বলে তোমাদের কাছে কিন্তু ভিডিও দিতে পারিনি। আর ভালো লাগে না আগের মতন আর ভিডিও করতে, ভিডিওতে ভিউজও নেই মানে বিশেষ করে ইউটিউবে, তো তার জন্য মনও চায় না। আর সত্যি কথা বলছি কাজের প্রেশার প্রচুর, মেয়েকে নতুন মানে মেয়ের আবার স্কুল শুরু হয়ে গেছে, সে এক সমস্যা। স্কুল তো পাঠাতেই হবে সেটা ঠিক আছে, কিন্তু আমার আর প্রচুর চাপ হয়ে যায়। আর মেয়ের এখন স্কুল কিন্তু সকালবেলা 10টার সময় থেকে শুরু হবে। তো যাই হোক এগুলো কিন্তু বাবা বাড়ির থেকে সবজি পাঠিয়েছে। আর এগুলো সত্যি কথা বলতে কয়েকদিন ধরে কিন্তু আমার শরীর ভালো না থাকার জন্য ভিডিও দিতে পারিনি। আর মেয়ে কেমন দুষ্টু মেয়ে, ওই যে চিকেন নিয়ে এসে রেখে দিয়েছে। ফৌজিবাবুকে ফোন করে বলেছিলাম যে আজকে দুপুরে চিকেন করব আর তুমি পাঠিয়ে দাও। তো বলতে সঙ্গে সঙ্গে এই যে পাঠিয়ে দিয়েছে। মেয়েকে কিন্তু রাস্তার দিকে কেউ একজন ডাকছিল, তখন ও চলে গেছে, দিয়েই নিয়ে আসলো। দেখেছো তো তার অবস্থা, এত নাকি শীত লেগেছে ব্ল্যাঙ্কেট ঘুরে যেতে হবে। যাই হোক মাংসটা মাখিয়ে নিয়েছি আর রান্নাবাটিও করে নিয়েছি। সত্যি কথা বলতে ভীষণ দেরি হয়ে যাবে, না হলে দুপুরবেলা 2টোর সময় আমি বেরিয়ে যাব ফৌজিবাবুকে আনতে, সেই আসবে রাত্রি 10টার সময়, কিন্তু 8টা-9টার দিকে ফৌজিবাবু এয়ারপোর্টে পৌঁছবে। তো আমাদের বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। এই জন্য এখন হচ্ছে ঝোলটা এখন কিন্তু খাওয়া দাওয়া খেতে দিব, কারণ রবিবার ছিল ওই দিন। আর দিদিমণিকে কিন্তু মানে দুপুরবেলা যেহেতু পড়াতে এসেছিলো তার জন্য আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম না, তো বেশি কিছু করিনি। ওই যে 2 রকম ভাজাভুজি আর হচ্ছে করেছি চিকেন। আর এইদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বাসনপত্র আমি ধুয়ে নিয়েছি, যেহেতু রাত্রিবেলা আসবো বাসন পড়ে থাকলে খারাপ,
এঁঠো বাসন। আর আমাদের তো রান্নাঘর আর হচ্ছে বাথরুম কমপ্লিট হয়নি, যেহেতু আমরা এখানে থাকবো না তার জন্য করবো না। বাড়িটা বানিয়েছি অনেক কষ্টে, অনেক কষ্ট বলতে বানানোর ইচ্ছে ছিল না ফৌজিবাবু, তাও বানিয়েছে। এগুলো একটা কি বলো তো বন্ধুরা, একটা বাড়ি বানানো গ্রামে, আবার জায়গা কিনে নতুন করে বাড়ি বানানো, যে করে সে জানে, যত বড় অফিসারই হোক না কেন বা যত বড় র্যাঙ্কে চাকরি করুক, টাকা তো রোজগার করতে লাগে না কত কষ্ট করে, তো সেগুলো ফালতু খরচা হয়ে যায়। তো এই জন্য আমার একদম পছন্দ নয়। তো যাই হোক, আর এইদিকে দেখো আমি মোটামুটি বলেছি তো আমার বরবাবুকে যে ঠিক আছে আমি তোমার জন্য পরোটা নিয়ে যাব। তার জন্য কিন্তু এই পরোটা ভেজে নিচ্ছি আর আলু ভাজা, ওর খুব পছন্দ আলু ভাজা পরোটা। আমি প্রায় 6 মাস খাইনি, আমাকে বলছে আলু ভাজা পরোটা, তো তুমি কিন্তু আলু ভাজা পরোটা নিয়ে আসবে তোমার হাতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি বলছিলাম আমি মজা করে যে ঠিক আছে আমার তাহলে হাত কেটে নিয়ে চলে যাও, আর তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। বলছে আচ্ছা পাগলি কোথাকার, হাত কেটে নিয়ে গেলে কি আর রান্না করে দিতে পারবে হাতটা শুধু, তো তাই জন্য আর কি। তো যাই হোক আমরা কিন্তু খাবো একটা দুটো করে, যদি খাই খাবো, না খাই নাই খাবো, কিন্তু রাতের বেলা কিন্তু ডিনার করব হোটেলে। তো তার জন্য সবটাই শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। kuhu.asis 9.9 MB চ্যানেল থেকে আমি কুহু, অনেকদিন পরেও কিন্তু আবার আসলাম, ভালো লাগে না একদমই। আর যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর সত্যি কথা বলছি তোমরা একটা কমেন্ট করে রেখে দিও। আমার যেতে দেরি হলে কিন্তু মন খারাপ করো না, সত্যি কথা বলছি, একার সংসার তো, আমার তো এতটুকু করে দেওয়ার কেউ নেই, তার জন্য। যাই হোক এখন দেখো মোটামুটি খাবার রেডি করে নিয়েছি আর আমিও রেডি হয়েছি। তো কেমন লাগছে আমাকে জানিও। তো আর এই যে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা সবাই। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, ভালো লাগে না ভিডিও দিতে, একদমই ইচ্ছে করে না, তো একদম ভালো লাগে না, জানি না কেন। তো যাই হোক, আর কারোর ভিডিও দেখতে পাচ্ছি না তার জন্য সরি, আমি সময় মতন করে সবার ভিডিও দেখে দিব, চিন্তা করো না কেউ। শরীর ভালো নেই বলে আমি দেখতে পাচ্ছি না, আর আমার ভালো লাগছে না, জানি না কেন, একদম ভিডিও করতে কোনো কিছু করতে ইচ্ছে করছে না। আর এইদিকে দেখো আমরা কিন্তু হাই রোডে পৌঁছে গেছি, এইবার কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, এয়ারপোর্টের উদ্দেশ্যে যখন যাই না প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, বিশেষ করে সন্ধে হয়ে এসেছিলো, মানে আমি দুপুর থেকে বেরিয়েছি, 4 ঘন্টার রাস্তা মানে কমটা নয়, 4 ঘন্টা 8 ঘন্টা, আবার ওখানে আধ ঘন্টা 1 ঘন্টা মতন দাঁড়াবো, তো তার জন্য আর কি। তো অর্ধেক রাস্তাতে না প্রচণ্ড ট্রাফিক জ্যাম, তার জন্য প্রচুর সমস্যা হচ্ছিলো, দেখতেই পাচ্ছ তোমরা। আর সত্যি কথা বলতে যত দূর রাস্তা হোক না, ট্রাফিক জ্যাম হলে না ভীষণ রাগ লাগে, সত্যি বলছি, কিন্তু কিছু করার নেই। তারপরে একটু যাওয়ার পরে কিন্তু আমরা মেয়ে কিন্তু এই যে ওয়াশরুমে যাবে বলে রেডি হয়েছে, আমাকে নেমে গেছে গাড়ি থেকে, তো আমাকে বারবার বলছে মামি মামি আমি ওয়াশরুমে যাব, ফ্রেশ হয়ে নিই তারপরে যাব। তো কতটা খুশি দেখো, ফৌজিবাবুকে আনতে যাবে, মানে ওর বাবা আসবে সেই আনন্দ আর কি। সত্যি কথা বলতে কি সোয়েটার কোট টোট সব নিয়েছি, কিন্তু গাড়ির মধ্যে না প্রচুর গরম লাগছিল, জানি না কেন, তো শীত তো পড়ে গেছে তাও আর কি। তো যাই হোক, আর এইদিকে দেখো অর্ধেকের বেশি রাস্তা আমরা কিন্তু পৌঁছে গেছি। তার মাঝখানে কিন্তু জানো তো ফৌজিবাবু বারবার ধরে ভিডিও কল করছিল আর কল করছিল, তার জন্য আর কি। এই যে সন্ধে হয়ে গেছে, এখন পৌঁছে যাব, প্রায় 8টার দিকে মনে হয় পৌঁছাবো। তো ভীষণ এক্সাইটেড ছিলাম আমি, মানে আমি কি বলবো, অনেকেই বলে আমাকে ফেসবুকে দিদিভাই তুমি অনেক ভাগ্যবতী বা ভাগ্য ভালো, কারণ তুমি ফৌজিবাবুকে তোমার আনতে যাও ছাড়তে যাও। আমি ছাড়তে গেলে তো বুকটা সেই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, কিন্তু আনতে যাই এয়ারপোর্টে, আমার খুব ভালো লাগে। যাই হোক, আর যেই হোক না কেন, মোটামুটি আমি আজ বলে আজ না, আমি সেই আমার মেয়ে ছোট্ট ছিল তখন থেকেই আর কি যাই আসি, বেশিরভাগ টাইমটা যাই। আবার যখন আমার শরীর ভালো থাকে না বা আমার মন ভালো থাকে না, তখন কিন্তু আমি একদমই যাই না, বা আনতেও যাই না, বা ছাড়তেও যাই না। যেমন এইবারে আমার মেয়ে ফৌজিবাবুকে আনতে যাচ্ছি, এর পরের বারে যখন আসবে আবার হয়তো আনতে যাওয়ার চেষ্টা করব, জানি না ভগবান কি রেখেছে আমার ভাগ্যে, ভগবানই জানে। তো ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। আর এই কয়েকদিন মাইকের আওয়াজের জন্য সত্যি বলছি ভয়েস ওভার দিতে পারিনি। আমি এই করে করে না ব্লগ ভিডিওগুলো আমার পুরো লেট হয়ে যাচ্ছে, জানো তো, 1 মাসের ভিডিও 2 মাস পরে দিচ্ছি, মানে 1 মাস আগের ভিডিও আমি প্রায় এরকমভাবে দিচ্ছি। এগুলো খারাপ না, কিছু করার নেই, বাধ্য হয়ে যাই দিতে এরকম। তো চলো, এই রাস্তা দিয়ে মেয়ে বারবার বলছিল যে কালীঘাট, মামি আমি কালীঘাট তো দেখিনি। তো মেয়েকে কিন্তু আমি যখন মেয়ে মানে
ক্লাস 1 না, সরি, মেয়ে তো এখন 2-এ উঠেছে। কিন্তু যখন ছোট্ট, একদম ছোট ছিল, মানে 3-4 বছরের ছিল, 4-5 বছরে, তখন মেয়েকে কালীঘাট দর্শন করিয়ে নিয়ে এসেছি। আর এইদিকে দেখো আমরা কিন্তু সৌরভ ভাই ফ্রেশ হতে গেছিলো, আমাকে বলছিল বৌদি তুমি ফ্রেশ হবে তো চলে যাও। আমি কিন্তু যাইনি, আমার ভালো লাগেনি। আর যেহেতু আমার ফ্রেশ হতে মানে আমি ঠিক আছি, নো প্রবলেম, ফ্রেশ হওয়ার কোনো প্রয়োজনই নেই। তো আমি সেই খুশি, মানে মানুষটাকে দেখতে পেলে যেন আমার জীবনে একটা শান্তি লাগে। সেই আসলে কি বলতো, বাবা মার পরে কিন্তু এমন একজন প্রিয়জন, সন্তানের থেকেও কিন্তু আপন হয় স্বামী, যদি সত্যিকারে স্বামী তোমাকে ভালোবাসে বা রেসপেক্ট করে, এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, ফাইনালি আমি কিন্তু চলে এসেছি, এয়ারপোর্টে পৌঁছে গেছি। সেই এক মানে সেই আনন্দ, সেই খুশি। ফৌজিবাবুর রিয়াকশানটা তোমাদের দেখাবো। আর আমি তো এই তো উঠে ঢং করছি, একটু ভিডিও করে নিচ্ছি। তো সৌরভ ভাই বলছে যেখানেই যাবে শুধু বৌদি ভিডিও করে। আমি আমার ভালো লাগে ভিডিও করতে, মাঝে মাঝে কী হয় জানি না, আমার ভিডিও করতে ইচ্ছে করে না। আমার যখন যেটা মন চায় আমি সেটাই করি, কারণ জানি না কেন এরকম হয়। আর একার সংসার তো, বলা কোয়ার কেউ নেই। আমার কাজ যদি পড়েও থাকে, কেউ করেও দেওয়ার নেই, কেউ বলারও নেই। একা যেমন একদিকে ভালো, একা তেমন কষ্ট, কেউ হাতের ছাড়িয়ে করে দেয় না। আমার মেয়েটা একটু বড় হলে আমার দুঃখ দূর হবে। আর এই যে আধ ঘন্টার উপরে আমি দাঁড়িয়েছিলাম, এই যে দেখো বাবু কিন্তু আসতিছে, এই যে সেই হাসি সেই খুশি। কিন্তু ব্যাগপত্র সব হারিয়ে দিয়েছে, অনেকগুলো জিনিস জানো তো চুরি হয়ে গেছে। ও করে দিয়ে সবাইকে বলতে পারবো না, তোমাদের মানা আছে। তো এই যে একটা ব্যাগ কিনেছে, আর এইদিকে একটা তাও খুশি, দেখো তার হয়ে গেছে সেই খুশি। আর এইদিকে দেখো আমি আর মেয়ে বসছি, সামনে কিন্তু ফৌজিবাবু বসছে। আমি বলছি এত কষ্ট করে 6 মাস পরে আসলে আমার কাছে বসতে পারলে না, বাঁদর কোথাকার দিয়ে। আমি রেগে গেছিলাম, ভীষণ ঝগড়াঝাটি করছিলাম। বলছে দাঁড়াও, একটু গরম লাগছে এখানটাতে, আর সেখানে তো বরফ থেকে এসেছি, একটু ফ্রেশ হয়ে যাই, তারপরে তো বসবো, গল্প করব, এরকম বলছে। তো মেয়ে বারবার বলছিল আমি সামনে বসবো, বাবা যদি পেছনে বসে, আমি সামনে বসবো, আমি সামনে সব কিছু দেখে দেখে যাব, তার জন্য আর কি। তো সেই মজা, সেই আনন্দ। তো যাই হোক, আমি তো ভীষণ খুশি। তো তোমাদের দাদাভাই, মানে কি বলবো, আমার ফৌজিবাবু সেই খুশি ছিল। আর এই যে দেখো, ক্যামেরার সামনে নিলেই ওর লজ্জা লাগে, আমি আজকে জোর করে ধরে নিয়েছি ওটাকে, ঠিক আছে। আমি ভয়েস ওভার দিতে পারছি না এই খুশিটা দেখে, কিন্তু যখন চলে যাবে আবার সেই কষ্ট, ঠিক আছে। আমাদের কিছু করার নেই, আমরা সৈনিকের স্ত্রী। আর সত্যি কথা বলতে বিশেষ করে বেশি কষ্ট হয় যখন কোনো সময় যদি প্রেগনেন্সি থাকে কোনো মহিলা, তার হাজব্যান্ড যদি তাকে ছেড়ে যায়, সেটা সবচেয়ে কষ্টদায়ক বা বেদনাদায়ক। কিন্তু কিছু করার নেই, দেশ সেবা আগে, তারপরে ফ্যামিলি। আর এই যে এইদিকে দেখো, অর্ধেক রাস্তা চলে এসেছি কোলাঘাট। আমরা ফৌজিবাবুকে নিয়ে কিন্তু রিটার্ন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো অর্ধেক রাস্তা এসে কিন্তু এই যে হোটেলে, উনার সব সময় খাওয়া দাওয়া বেশি হয়ে গেলে এই যে গেঞ্জি জামা উঠিয়ে গেঞ্জি থেকে উপর থেকে পেটে হাত দিবে, এইরকম আর কি, বাচ্চাদের মতন। আর এইদিকে দেখো, এই নার্সারিটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগছিল। তো যাই হোক, আর এইদিকে দেখো আমি বারবার বলছিলাম সৌরভ ভাইকে তোমার ভিডিওটা খুব তাড়াতাড়ি দিব, আর তোমার বউ দেখে খুব খুশি হবে, ওর বউ আমার ভিডিও দেখে, তার জন্য আর কি। তো যাই হোক, তো ও খুব খুশি হয়েছে। সত্যি কথা বলছি, এই নার্সারিটা দেখে না সেই মুগ্ধ, মানে মানুষরা মনে হয় খাওয়া দাওয়া করতে আসে, আমার মনে হয় নার্সারি দেখে, আমার মনে হয় যেটা। তো এখানে প্লেটের দাম ভীষণ পরিমাণে, আমি না বলি তাও শোনে না। উনি ভালো খাবার খাবেন, ভালো খাওয়াবেন, কিন্তু মানে বউ আগে বাচ্চা আগে, এইরকম টাইপের উনি। তো যাই হোক, এটা খুব ভালো ব্যাপার, বাট সবসময় না টাকা খরচা করতে ভালো লাগে না, আমার ভীষণ গায়ে লাগে, উনি শুনবে না। আর এই যে চুলও কাটেনি পর্যন্ত, বড় বড় বরফের উপরে থেকে আসা মানে সেই কষ্ট, তোমরা তো বোঝোই, যাদের হাজব্যান্ড বরফ থেকে আসে, ভীষণ কষ্ট, কিন্তু কিছু করার নেই। আর এইদিকে দেখো, বাগানটা জাস্ট খুব সুন্দর, জানো তো নার্সারিটা, মানে এই হোটেলের সঙ্গে সেট, মানে একদম ওরাই বানিয়েছে। তো এখানে সব লেখা আছে, দেখো ভালো করে, সুন্দর করে তোমাদের দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও। আর এইদিকে ফুলগুলো ভালো করে তোমরা লক্ষ্য করো, ঠিক আছে। ফুলগুলো লক্ষ্য করলে তখনই বুঝতে পারবে এই যে কতটা সুন্দর, দেখো লেবু গাছগুলো, ঠিক আছে, হাত লাগালে যেন পড়ে যাবে, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে লেখা আছে আনন্দ রেস্টুরেন্ট, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। এরপরে আবার ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। সেগুলো কিন্তু আবার ভয়েস ওভার দিয়ে রেডিও করা আছে, আমি রোজই ভিডিও দিব আজ থেকে, ঠিক আছে। তো চলো, ব্লগটা সবাই কন্টিনিউ করো, সবাই পাশে থেকো, সাথে থেকো, আগের মতন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।